তোমার সিলেবাস শেষ হোক বা না হোক তোমাকে কিন্তু প্র্যাকটিস সেট দিতেই হবে। ভালো নাম্বার পেতে গেলে কিন্তু প্র্যাকটিস সেট দেওয়াটা অনেকটাই জরুরি। তাও তোমরা অনেকে কমেন্ট করবে যে দাদা 7 দিনের স্ট্র্যাটেজি দাও, এর প্ল্যান দাও। এর আলাদা কিন্তু কোনো স্ট্র্যাটেজি হয় না, এইগুলোই হচ্ছে স্ট্র্যাটেজি। জয় হিন্দ বন্ধুরা, আমি সৌভিক, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো অনেক দিন ধরেই তোমাদের জন্য ভিডিও আপলোড করা হয়নি, তার কারণ সেটা আমারই এক প্রকারের কুড়েমি বলতে পারো। মানে সারাদিন ফোন ঘাঁটি, রিলস দেখি, এই করতে করতে সময় চলে যায়, সেই জন্য আর ভিডিও তৈরি করা হয় না। তো আর মাঝখানে কিছু দিনের জন্য আমি গেছিলাম মামার বাড়ি ঘুরতে। আর তোমরা সকলেই জানো যে কালকে কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম ছিল, তো সেটাও আমি দিতে গেছিলাম। তো সেই জন্য এই কদিন আর ভিডিও আপলোড করা হয়নি। তো আসল কথায় আসি, যার জন্য আজকের এই ভিডিওটা। আজকে 22শে ডিসেম্বর, আজকে থেকে শুরু হতে চলেছে RW চ্যানেলে SSC জিডির জন্য প্র্যাকটিস সেট। প্রথমে বলে দিই, এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না যে আমি বারবার কেন RW চ্যানেলের কথা বলি। আমার মতো যারা আরও ইউটিউবে কন্টেন্ট বানায়, তোমরা সকলের চ্যানেলেই দেখবে যে RW এর কথা বলে। SSC জিডি মানে কিন্তু RW চ্যানেল। তা বলে কি অন্য চ্যানেলের স্টুডেন্টরা কি SSC জিডিতে সিলেকশন পায় না? অবশ্যই পায়, কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে সবাই কোনো না কোনোভাবেই RW চ্যানেলকে ফলো করে। তাই জন্যই আমি তোমাদেরকে বারবার RW চ্যানেলের কথা বলি। তো মোদ্দা কথায় আসি, আজ থেকে প্র্যাকটিস সেট শুরু হয়ে গেছে। ম্যাথ, জিআই, জিকে আর হিন্দি। জিকে তোমরা দিলেও দিতে পারো, আদারওয়াইজ স্কিপ করতে পারো। আমি এমনিও SSCর জিকে পারতাম না, সেই জন্য অতটা প্র্যাকটিস সেট, জিকের প্র্যাকটিস সেট দিতাম না। কিন্তু ম্যাথ, জিআই আর হিন্দি, এটার প্রত্যেক দিন একটা করে প্র্যাকটিস সেট কিন্তু তোমাদের দিতেই হবে। এবার কিভাবে প্র্যাকটিস সেট দেবে সেটা বলছি। আজ 22 তারিখ, আজকে প্র্যাকটিস সেট শুরু হয়েছে। আজকে তোমরা কেউ প্র্যাকটিস সেট দেবে না। আজকে কিন্তু ওরা ওদের টাইম অনুযায়ী ইউটিউবে লাইভ ক্লাস করাবে। কিন্তু কালকে দিলে তোমার কি সুবিধা হবে? কালকে দিলে তুমি সেই লাইভ ক্লাসটা রেকর্ডিং পেয়ে যাবে ইউটিউবে। এবার 4টে সাবজেক্টেরই প্র্যাকটিস সেট পেয়ে যাবে ইউটিউবে। এবার তুমি তোমার ডেলি রুটিন অনুযায়ী যখন ফাঁকা থাকবে, তখন সেই প্র্যাকটিস সেটগুলি নিজেদের টাইম অনুযায়ী দিয়ে দেবে। আমি মূলত সকালের দিকে ম্যাথের প্র্যাকটিস সেটটা দিতাম, দুপুরের দিকে জিআই মানে রিজনিংয়ের প্র্যাকটিস সেটটা দিতাম, আর রাতের দিকে আমি হিন্দি প্র্যাকটিস সেটটা দিতাম। আগের ভিডিওতেও আমি বলেছি যে ম্যাথটাকে আমি সকালের দিকে রাখার চেষ্টা করতাম, যাতে সকালে ম্যাথটা কমপ্লিট হয়ে গেলে আমার আর কোনো ঝামেলা থাকলো না, কোনো চাপ থাকে না। তাহলে জিআই আর হিন্দি আমি যখন ইচ্ছা তখন রিল্যাক্সে দিতে পারবো। সেই জন্য তোমরাও চেষ্টা করবে যে সকালের দিকে ম্যাথটাকে রাখার। আর একটা কথা, আমি কিন্তু ফোনে রিচার্জ করতাম না। এটা তোমরা আমার কিপটেমি বলতে পারো বা ম্যাচুরিটি বলতে পারো, যাই বলো না কেন, আমি কিন্তু কোনোদিন ফোনে রিচার্জ করিনি। মানে এই যতদিন না আমার এক্সাম না হয়ে যায়, রিটেন হওয়ার আগে অবধি আমি কিন্তু ফোনে রিচার্জ করতাম না। মানে 1 পয়সা বাড়ির জন্য রোজগার করতাম না, কিন্তু কোন মুখ নিয়ে বাড়ির থেকে বলবো যে আমার রিচার্জ করার টাকা দাও, এটা কিন্তু আমার খুবই বিবেকে লাগতো। সেই জন্য আমি কিন্তু ফোনে রিচার্জ করতাম না। আর রিচার্জ করলেও কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সোশ্যাল মিডিয়ায় প্রচুর ডিস্ট্র্যাকশন চলে আসতো। তো সেই জন্য কিন্তু আমি মূলত এগুলো থেকে একটু দূরে ছিলাম, যতদিন না এক্সামটা না হয়। আর এদিক ওদিক থেকে ওয়াইফাই পেয়ে যেতাম, তো সেখান থেকে আমি কিন্তু ইউটিউবের এই প্র্যাকটিস সেটগুলো ডাউনলোড করে রাখতাম। তারপর নিজের টাইম অনুযায়ী সেই প্র্যাকটিস সেটগুলো দিতাম। তো তোমরা যারা এই সোশ্যাল মিডিয়ায় একটু ডিস্ট্র্যাকশন হয়ে যাচ্ছ, তো আমার এই ট্রিকটা কাজে লাগাতে পারো। আমি কিন্তু এই ট্রিকটা কাজে লাগিয়ে প্রচুর হেল্পফুল হয়েছে। এবার প্র্যাকটিস সেট দেওয়ার সময় তোমরা কি করবে? ধরো তুমি ম্যাথের প্র্যাকটিস সেট করছো, ম্যাথের প্র্যাকটিস সেটে 20টা ম্যাথ থাকে। প্রথম প্রশ্নটা তুমি চালু করলে ভিডিওটা দিয়ে, ভিডিওটা থামিয়ে নিজে থেকে প্রথম প্রশ্নটা করার চেষ্টা করবে। যদি তুমি প্রশ্নটা করতে পারো, তাহলে সেটা পাশে খাতার এক কোণায় লিখে রাখবে যে হ্যাঁ, এই 1 নম্বর প্রশ্নটা আমি নিজে থেকেই করতে পেরেছি। আর যদি না করতে পারো, তাহলে ভিডিওটা চালু করে দেখে নেবে যে কীভাবে স্যার করাচ্ছেন। তো এরম করে কিন্তু তুমি 20টা প্রশ্নের মধ্যে কটা প্রশ্ন নিজে থেকে করতে পেরেছো সেটা কিন্তু অবশ্যই নোট করে রাখবে। এবং সপ্তাহের শেষে তুমি দেখতে পাবে যে তুমি যে মোট 20টা প্রশ্নের মধ্যে কি 15টা 16টা কটা করেছো সেটা দেখতে পাবে। এবং দেখবে যে আসল পরীক্ষাতেও কিন্তু সেমই হবে। তুমি যদি প্র্যাকটিস সেটে 15টা প্রশ্ন করতে পারো, তাহলে তুমি পরীক্ষার খাতাতেও 15টা তো করতে পারবে এবং তার বেশি করতে পারবে। তোমার সিলেবাস শেষ হোক বা না হোক, তোমাকে কিন্তু প্র্যাকটিস সেট দিতেই হবে। ভালো নাম্বার পেতে গেলে কিন্তু প্র্যাকটিস সেট দেওয়াটা অনেকটাই জরুরি। তাও তোমরা অনেকে কমেন্ট করবে যে দাদা 7 দিনের স্ট্র্যাটেজি দাও, এর প্ল্যান দাও। এর আলাদা কিন্তু কোনো স্ট্র্যাটেজি হয় না, এইগুলোই হচ্ছে স্ট্র্যাটেজি। প্রত্যেক দিন সেম রুটিন তোমাকে সেম ফলো করে যেতে হবে। দিনের পর দিন তুমি যখন সেম রুটিন ফলো করে দেবে, আস্তে আস্তে তুমি যখন মানে ভালো একটা পরীক্ষায় গুড স্কোর একটা করতে পারবে। একবারে কিন্তু কোনো দিন লাফিয়ে মানে বেশি স্কোর করা যায় না। তোমাকে কম থেকে শুরু করে আস্তে আস্তে তোমার নাম্বারটা কিন্তু বাড়াতে হবে। তো এখনও পর্যন্ত যারা এই ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটি ভিডিওতে।